আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। সম্মানিত দিনী ভাই আব্দুর রহমান ভাই, জাযাকাল্লাহ খায়রান, বারাকাল্লাহ ফিক, ইউকে থেকে জানতে চেয়েছেন যে মেহমানদারির কয়দিন, একজন মেহমান এসে কতদিন থাকতে পারে, কি চিন্তা বা এই বিষয়ে কিছু জানতে চেয়েছেন। যে মেহমানদারি হচ্ছে আপনার, এই বিষয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের আলোকে যেটা হচ্ছে মেহমানের টাইম হচ্ছে আপনার 3 দিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আবু শুরাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, উনি বলেন যে আদ-দাইফ মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইউকরিম দাইফাহু। যে ব্যক্তি আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করেছেন এবং যে ব্যক্তি কিয়ামতের দিবসের প্রতি বিশ্বাস স্থাপন করেছেন, সে যেন তার মেহমানকে সম্মান করে। তারপরে বলেছেন ওয়া জাইজাতুহু ইয়াউমুন ওয়া লাইলাতুন, স্পেশালিস্ট মেহমানদারি যেটা, সেটা হচ্ছে 1 দিন 1 রাত। ওয়াদ-দাইফু ওয়াদ-দিয়াফাতু সালাসাতু আইয়ামিন, এবং মেহমান হিসাবে সে থাকতে পারবে 3 দিন। হ্যাঁ, স্পেশাল মেহমানদারি হবে 1 দিন, তারপরে 3 দিন পর্যন্ত স্বাভাবিকভাবে মেহমানদারি করবে। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এরপরে যদি সে আর না থাকে, থাকলে পারে এতে করে কি হবে, সে ডিস্টার্ব হয়ে যাবে, সমস্যায় পড়বে মেজবান। এই জন্য 3 দিনের বেশি কেউ থাকবে না, 3 দিন পর্যন্ত আপনার কি মেহমানদারি করবে। কিন্তু স্পেশাল মেহমানদারি হবে 1 দিন 1 রাত। মুরগি জবাই করে, গরু জবাই করে, খাসি জবাই করে যে মেহমানদারি করা হয়, হ্যাঁ, ভালোভাবে আপ্যায়ন, সেটা 1 দিন। তারপর দ্বিতীয় দিন, তৃতীয় দিন স্বাভাবিক মেহমানদারি করবে। এই 3 দিন পর্যন্ত মেহমানদারির টাইম। আশা করি বুঝতে পেরেছেন 1 দিন 1 রাতের কথা আর 3 দিন 3 রাতের কথা, এই দুইটার মধ্যে পার্থক্য। লাস্ট তারপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তারপরে যদি কেউ খাওয়ায় তাহলে সাদকা নেকি পাবে। 3 দিনের পরেও যদি কেউ থাকে আর খাওয়ায় তাহলে সাদকা নেকি পাবে। আশা করি বুঝতে পেরেছেন। এ হলো মেহমানদারি এবং মেজবানদের মাঝে আপনার আদান প্রদানের নিয়ম এবং মেহমানদের আপনার সীমারেখা থাকা বা মেহমানদারি করার। আশা করি বুঝতে পেরেছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।